এই যে দেখুন একটা পাঁচির দেখতে পাচ্ছেন, আর এই পাঁচিরের নিচেই কিন্তু এই সেই যেখানে শিলাদেবী জীবন্ত প্রাণ উৎসর্গ করেছিল। ভাই আর একটা কথা বলি, যে অরিজিনাল যে শিলাদেবীর ঘাটটি, ঠিক আছে, এটা কিন্তু অরিজিনাল শিলাদেবীর ঘাট না। কেমন কি ওই পাশে আপনার হচ্ছে অরিজিনাল শিলাদেবীর ঘাট, যে পরশুরামের বাসা থেকে, পরশুরামের যে রাজপ্রাসাদ সেখান থেকে যে 1 নম্বর গেট, হ্যাঁ, জেদকুণ্ডর পাশে সেই শিলাদেবীর ঘাট। যখন কালের পরিবর্তনে যেখানে এই জায়গাগুলি ছিল আগে নদী, করতোয়া নদী, এলে আস্তে 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 ক্লোজ হওয়ার পরে এখানে সে নদী চলে এসেছে। ইউটিউব ফেসবুকে এই প্রথম আমি কিন্তু দেখাচ্ছি এই সেই জায়গা। এখানেই কিন্তু শিলাদেবী প্রাণ দিয়েছিল। আর এই জায়গার ভিতর কিন্তু রয়েছে সেই শাহ সুলতান বলখী রহমতুল্লাহ হাতের আশা। আর শাসন ইচ্ছে করছে তুমি এখন তুমি করো, মুসলমান হও। মুসলমান হলে তো তখন করছে আমি সত্যি করি না, আমি মুসলমান হবো না। তখন করতল যা ঝাঁপ মারছে। ওরে বাবা রে, উনি মুসলমান না ঝাঁপ হও মারছে। শাহ সুলতান মানে হাতের আশাটা আছে, হ্যাঁ, হাতের আশাটা ওই ফিকা মারছে। হাতের আশাও ভাসে ওঠেনি, ওইও ভাসে ওঠেনি। ওরে বাপরে, ওই ঘাটেই ওই ঘাটি সিলেটিভি পরাজয় হয় তখন সিলেটিভি ভয়ে ভয় তো দৌড় মারছে, ঝাঁপ মারলো। হ্যাঁ ঝাঁপ মারলো। মানে ওই সিলেটিভির ঘাটি আছে, ঘাট এই ঘাট, এটাই সেই ঘাট। হ্যাঁ হ্যাঁ, ঘাট তো এটি ঘাট। তাই এখন গেট তো এটাই এটাই গেট, বাড়িও এটাই, হ্যাঁ, এন্দারও এটাই। এখনকার জিনিস তো লয় এগুলো। হ্যাঁ, তো এখন মনে হয় যে ওই ঘাট তো আর করছে এখন ওই জায়গার নিচে, ওই জায়গার নিচে। কিন্তু মেন ঘাট এটাই। হ্যাঁ, মেন ঘাট এটাই। কারণ এখানেই সে জীবন্ত প্রাণ দিয়েছিল। সেই ঠিক প্রাসাদের পূর্ব পার্শ্বেই করতোয়া নদীর ঘাট, যে ঘাটটি যে দেখুন এখনো রয়েছে। এখন আমরা কিন্তু আপনাদের সেই যে স্থানে শিলাদেবী মানে লাভ দিয়েছিল, সুলতান বাবা যখন হাতের আশাটা যখন ফুঁকে মেরেছিল, তখন কিন্তু সে কিন্তু ইসলাম গ্রহণ করবে না। আর সুলতান বাবা বলেছিলেন যে তোকে ইসলাম প্রচার করতে হবে। শিলাদেবী কী করেছিল, তখন বাঁচার জন্য দৌড়ে যে ঝাঁপ মেরেছিল। যেই করতোয়া নদীর যে ঘাট ছিল সেটা কিন্তু কখনোই কেউ কিন্তু দেখায় না। সেই জায়গাতেই কিন্তু আমি দেখাবো। এই যে দেখুন, আমি কিন্তু এখানে যে পুণ্ডরনগরীর যে 1 নম্বর গেট বলা হয়, এই যে দেখুন আমি কিন্তু এই গেট ধরে আমি কিন্তু যাচ্ছি সেই আপনাদেরকে নিয়ে ওই জায়গাতেই যেখানে সেই শিলাদেবী লাভ দিয়েছিল, বা হাতের আশা বা সেই লাঠি যখন ফুঁকে দিয়েছিল, যেই জায়গার যে মনে করেন সে লাভ দিয়েছিল, সেই জায়গাতেই আপনাদেরকে আমি লিয়ে দেখেন বিশাল বড় একটা প্রাচীর, বিশাল বড় প্রাচীর। আর এই যে দেখুন এই পাশ দিয়েই কিন্তু এই যে আমি সামনে যাব, আর যেখানে লাভ দিয়েছিল শিলাদেবী সেখানেই আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আমরা ওই শিলাদেবীর ঘাটে যাব। শিলাদেবীর ঘাট কোন দিক দিয়ে যাব? ওই ওয়াল দিয়ে যায়, ওই জাদুঘর নিচে ছেলেদের ঘাট আছে। শিলাদেবীর ঘাট, হ্যাঁ, ছেলেদের আচ্ছা ঘাট। চাচা, এই পাশে ওই পাশে করতোয়া নদী। করতল নদী। আচ্ছা কোটালটাই তো করতল। আচ্ছা হোক, এখন একটি কথা বলবেন, এই শিলাদেবী সম্বন্ধে একটু কিছু বলেন। তুমি বলে জাদুকর ছিল, বাবা জাদুকর বলেছিল। সেটা জাদুঘর ছিল, জাদুঘর সেটা সত্যকার আমলের আসলে জাদুঘরই আসলো। ছিল, হ্যাঁ, ওই পরশুরামও জাদুঘর আসলো, দুজনেই জাদুকর। দুজন জাদুঘর। কিন্তু উনি কেন হত্যা করেছিল? মানে ওটি বলে নাকি ডুব দিয়ে মারা গেছে নাকি বলে। ও মানে যে আমাকে শাহ সুলতান আছে, জি জি, শাহ সুলতান আছে করছে তুমি এখন তুমি করো, মুসলমান হও। মুসলমান হলে তো তখন করছে আমি সত্যি করি না, আমি মুসলমান হবো না। তখন করতল যা ঝাঁপ মারছে। ওরে বাবা রে, উনি করতল মুসলমান না ঝাঁপ হও। মারছে। শাহ সুলতান মানে হাতের আশাটা আছে, হ্যাঁ, হাতের আশাটা ওই ফিকা মারছে। হাতের আশাও ভাসে ওঠেনি, ওইও ভাসে ওঠেনি। ওরে বাপরে, ওই ঘাটেই ওই ঘাটি এখনো কিন্তু ঘাট আছে ওখানে। ঘাট আছে এখন, মানে যে ঘাট এটা হলো গেট, হ্যাঁ এটা হলো গেট, আর এটা হলো বাড়ি, হ্যাঁ, এটা হলো পরশুরামের এন্দ্রা। আর গেট ওই ঝাঁপ দিচ্ছে করতল নদী। ওখানে একটা ঢিপি আছে, হ্যাঁ ওই একটা ঢিপি আছে। এই বাঁয়ে একটা ঢিপি দেখবেন ওই জায়গা। হ্যাঁ হ্যাঁ, ওই জমিওয়ালারা কাটতে পারে না, লাগতে মুখ রক্ত পড়ে তাই না। হ্যাঁ, তো ওই মধ্যেখানে ওই ঢিপি কোনা আছে, ওই সময়তে ওরে বাহ, হ্যাঁ। গেটের নিচে দেখবেন। তাহলে উনি এই মুসলমান হবে না হ্যাঁ। তার জন্যই ঝাঁপ দিয়েছিল। ঝাঁপ দিয়ে দিয়েছে। যখন ওর ভাই যখন ধ্বংস হয়ে গেছে, ধ্বংস মেরে হয়ে ফেলছে, তখন আর তার কেউ নাই, না, তখন যে ও ঝাঁপ দিছে। ঝাঁপ দিয়েছে। সে বলে ভয়ঙ্কর
বোধহয় কুমারী জাদুকর ছিল হ্যাঁ জাদুঘর আছে এই শিলাদেবী। ছেলে দিকে আছে মানে পরশুরামের বোন সেই শিলাদেবী না? হ্যাঁ। পরশুরামের বোন ওরে বাপরে, তো সেখানেই যাব আমরা। আর সেখানে যাবে হ্যাঁ হ্যাঁ, ঘাট তো এটি ঘাট তাই এখন গেট তো এটাই এটাই। এটাই গেট বাড়িও এটাই হ্যাঁ, এন্দারও এটাই এখনকার জিনিস তো লয় এগুলো হ্যাঁ। তো এখন মনে হয় যে ওই ঘাট তো আর করছে এখন ওই জায়গার নিচে, ওই জায়গার নিচে কিন্তু মেন ঘাট এটাই। হ্যাঁ মেন ঘাট এটাই ও, এই যে গেটটা এই নিচেই। হ্যাঁ গেটের নিচেই আচ্ছা বাড়ির মোড়ে একটা ঢিপি আছে আচ্ছা, দেখি তো আমরা যাব। যান এখন আচ্ছা ঠিক আছে চাচা। দর্শক বন্ধুরা, চাচা যেভাবে বলেছেন, তো সেক্ষেত্রে আমরা কিন্তু যাচ্ছি। এখানে কিন্তু একটি কূপ রয়েছে জিয়তকুণ্ডু, সেখানে মৃত মানুষ জীবিত হতো, কিন্তু তার পাশেই কিন্তু একটি ঘাট রয়েছে, গেট রয়েছে, আর গেটের নিচে বলে একটা মাটির ঢেপি রয়েছে, যেটা আজ পর্যন্ত ইউটিউব ফেসবুকে আসেনি। আর সেই জায়গাও আমি দেখাবো যে শিলাদেবী যেখানে যা ঝাঁপ দিয়েছিল, সেই সুলতান বাবা যে হাতের লাঠি বা আশা ফুঁকে মেরেছিল, আর ও কিন্তু ইসলাম গ্রহণ না করবে এই ইয়াতে কিন্তু সে লাভ দিয়ে কিন্তু আত্মহত্যা করেছিল, সেই জায়গাতেই আপনাদেরকে নিয়ে যাচ্ছি। তারপরে নিয়ে যাব সেই শিলাদেবীর ঘাটে। তো আমরা এই যে যাচ্ছি, কিন্তু এই যে এই পাশে কিন্তু যে কূপটি দেখতে পাচ্ছেন, কিন্তু এই পাশ দিয়ে কিন্তু চলে যেতে হবে সেই যেখানে ঝাঁপ দিয়েছিল সেই জায়গাতে আপনাদেরকে আমরা নিয়ে যাচ্ছি। আপনারা আজ পর্যন্ত যত সোশ্যাল মিডিয়াতে এবং ইউটিউবে যা দেখেছেন, আমি মনে করব সেটা শিলাদেবীর ঘাট ছিল না। শিলাদেবী এমন একটি মেয়ে ছিল, সে কুমারী মেয়ে ছিল, যে বিশ্বের মধ্যে সবচাইতে সুন্দরী দেবী ছিল। তার রূপ ছিল আগুন, তার জন্যই নাম হয়েছে শিলাদেবী। আর সেই শিলাদেবী ছিল পরশুরামের বোন এবং জাদুকর। তিনি বুঝতে পেরেছিলেন যে এমন আল্লাহর অলি এখানে এসেছে, তার হাতেই আমার ভাই পরশুরামের পরাজিত হবেন, তার হাতে। তো যাই হোক, এক সময় সুলতান বাবার সাথে যুদ্ধ হয়ে পরশুরাম যখন আত্মসম্মান করে বা তাকে কিন্তু পরাজিত করে এই সুলতান বাবা, তখন কিন্তু শিলাদেবীকে বলেছিলেন শাহ সুলতান রহমতুল্লাহ আলাই যে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো। সে বলেছে না, আমি ইসলাম ধর্ম গ্রহণ করব না। এই বলে এই রাজপ্রাসাদ ঠিক আমার এই হাতের উপরেই, আর সেখান থেকে পাশের থেকে বেরিয়ে এখানে একটা জিয়তকুণ্ড আছে, এখান থেকে বটবৃক্ষ গাছের ভিতরে সোজা এসেই এই পাঁচিরের থেকে মারেছিল এখানে ঝাঁপ। যখন ঝাঁপ দেয় সঙ্গে সঙ্গে হাতের আশাটাও কিন্তু ফুঁকে মারে, সেই হাতের আশাটাও কিন্তু আজ পর্যন্ত এখানে রয়েছে। আর এখানেই সে প্রাণ দিয়েছিল, জীবন্ত প্রাণ, সেই শিলাদেবী যেখানে আত্মহত্যা করেছিল সেই জায়গাতে আমি এখন অবস্থান করতেছি। দেখুন এই যে দেখুন এই পাঁচির, এই পাঁচিরের সোজা যে এখন ঘাটের মতো দেখতেছেন, আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, ঠিক এই গাছ, এখানে একটা পাইকর গাছ, এই গাছের এখানে কিন্তু কেউ আবাদ ফসল করতে পারে না, এখানে কূপ দিলেই হবে তার মৃত্যু। এমন একটি অলৌকিক জায়গা। দেখেন এই পাশে কপি চাষ হচ্ছে, নিচে আলু চাষ হচ্ছে, এই জায়গাতে কিছুই হয় না। তো এটাই ছিল অরিজিনাল সেই শিলাদেবী, যেখানে জীবন্ত প্রাণ সঁপে দিয়েছিল সেই করতোয়া নদীতে। এই সেই জায়গা। দর্শক বন্ধুরা, এই যে দেখুন একটি পাঁচির, বিশাল পাঁচির আপনারা দেখেছেন, কিন্তু এই প্রথম ইউটিউবে দেখবেন। দেখুন এই পাশে কিন্তু কপি চাষ আর নিচে কিন্তু আলু চাষ, আর এখানে যে এই যে মাটির ঢিপি বা একদম ঘাটের মতন হয়ে আছে, এটাই ছিল করতোয়া নদীর একসময় ঘাট। আর এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন মহাস্থান গরুর হাট, বা এখান থেকে একটা রাস্তা কিন্তু শিবগঞ্জে গেছে, এটা কিন্তু চর, এই নদীর একটা চর। এটা পরে পূরণ হওয়ার পরে সেটা হচ্ছে সেখানে এখন হাট বাজার সেগুলো হয়েছে। কিন্তু আসলে আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছে এটাই ছিল অরিজিনাল নদী, যাকে বলা হয় করতোয়া নদী, যে পুরাতন নদী ছিল। এই যে দেখুন, এই যে দেখুন, এই যে পাঁচিরটা দেখতে পাচ্ছেন, এই পাঁচিরটাই দেখেন সোজা নিচে নেমে এসে এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে দেখুন যেই বট, এখানে একটা পাইকড় বা বটবৃক্ষ গাছ রয়েছে, এই গাছের গোড়ায় তিনি কিন্তু লাভ দিয়েছিলেন। আর এই জায়গাতেই রয়েছে শাহ সুলতান আল্লাহর অলির যে হাতের আশা, সেটা কিন্তু এখানেই রয়েছে। আর এই জায়গাতেই কিন্তু জীবন্ত প্রাণ দিয়েছিলেন সেই শিলাদেবী, বিশ্ব সুন্দরী, যাকে দেবী উপাধি দেওয়া হয় সুন্দরী হওয়ার কারণে। সেই একসময় কিন্তু বিয়ার প্রস্তাবও কিন্তু দেয় এই শাহ সুলতান বলখী রহমতুল্লাহ আলাই, কিন্তু বিয়া তো দূরের কথা, তিনি কিন্তু ধর্মগ্রহণ করবেন না। সেক্ষেত্রে সুলতান বাবার কাছ থেকে বাঁচার জন্য সে কিন্তু লাভ দিয়েছিল সেই জায়গায়, কিন্তু এই যে এই জায়গা, এই যে দেখুন এই গাছ আজও কিন্তু সাক্ষী হয়েছে। এই যে দেখেন পুরাটাই দেখেন,
এই যে দেখুন আলু ক্ষেত, এই পাশে আলুর ক্ষেত, এই পাশে কপির ক্ষেত, আর এই যে মাঝখানে যেই একদম পুরোটাই যে মাটির ঢেপি বা ঘাট, অরিজিনাল ঘাট যেমন নদীর ঘাট আমরা দেখি, ঠিক এখানেও সেই নদীর ঘাট আজও রয়েছে, কিন্তু কেউ জানে না। এই যে দেখুন, আমি যদি একটু এই পাশ থেকে আপনাদের দেখাই, এই যে দেখুন ওই যে পাঁচির, আর এই যে দেখুন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, এই যে দেখুন, এই যে দেখুন, এই যে দেখুন, এই জায়গায় কিন্তু সেই জায়গা, এই যে দেখুন, এই যে এই জায়গাতে কিন্তু এই মাটির নিচে এই গাছকে আশা বলা হচ্ছে। এই গাছের গোড়ার মধ্যেই রয়েছে সেই শিলাদেবী এবং সেই শাহ সুলতান বলকি রহমতুল্লাহ হাতের সেই আশা বা হাতের লাঠি, এই যে দেখতে পাচ্ছেন এই জায়গায়। ইউটিউব ফেসবুকে এই প্রথম আমি কিন্তু দেখাচ্ছি এই সেই জায়গা। আর এই যে দেখুন এই পাশেই কিন্তু যেই মহাস্থানগড়ের বাজার, সেটাও কিন্তু দেখা যাচ্ছে। বাজারের ঠিক মুখেই 1 নম্বর গেটের পাশেই এই সেই জায়গা, এখানেই কিন্তু শিলাদেবী প্রাণ দিয়েছিল। আর এই জায়গার ভিতর কিন্তু রয়েছে সেই শাহ সুলতান বলখি রহমতুল্লাহ হাতের আশা দেবীর ঘাট। হ্যাঁ, শিলাদেবী কে ছিল? শিলাদেবী আসলে হলো ওই পরশুরাম রাজার হলো বোন। পরশুরাম রাজার বোন হ্যাঁ শিলাদেবী। হ্যাঁ। সে বলে নাকি জীবন্ত মারা গেছে। যখন শিলাদেবী যখন পরশুরাম রাজার সাথে যখন হ্যাঁ যুদ্ধ যখন বেজে গেল, হ্যাঁ হ্যাঁ যখন উনি নামাজের জন্য সহাব জায়গা লিছিল, নেওয়ার পর ওই জায়গাটা দিবেছে না, তখন জায়গাটা কিন্তু হুজুর কথা যে আমার সহাব জায়গা দেন, আমি খালি নামাজটা আদায় করি। হ্যাঁ হ্যাঁ এই নামাজটা আদায় করার কথা কওয়ার পরে উনি যাই হোক সহাব জায়গা উনি দিছে, হ্যাঁ কিন্তু নামাজটা পরের যখন পরিবেশ ধরছে, হ্যাঁ ওই সহাব জায়গার মধ্যে নামাজ পড়ার সময় কিন্তু কলে আল্লাহর কুদরতে, মহান আল্লাহর কুদরতে কিন্তু ওই খালি ওই গরুর সাম হ্যাঁ, খালি বিছে যাওয়া শুরু হয়ে গেছে, মানে বড় হয়ে যাচ্ছে। বড় হয়ে যাচ্ছে। ওরে যখন বড় বাপরে। হয়ে যখন যাচ্ছে, যখন এটা তো আদার বাড়ি, হ্যাঁ এই আদার বাড়ির মুখে যখন চটি যখন খালি বিছে আসছে, চতুর্মুখে যাচ্ছে, হ্যাঁ তখন ওই এরা ছিল হলো একজন গণক, হ্যাঁ 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 বুজুর্গ। হ্যাঁ হ্যাঁ উনি বলছে যে তখন রাম রাম শুরু করছে যে হাই সর্বনাশ, আপনার এমন একজন ব্যক্তি আসেন আমাদের ওসিলে নামাজ ফেরত ধরছে, সেই সময়ের মধ্যে এই গরুর সাম বিছেন, এই গরুর সাম বিছেনের কারণে আপনার আপনার যে একটা ঐতিহ্যটা নষ্ট হয়ে যাবে, মানে জাদু বিদ্যালয় নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে। হ্যাঁ তখন যা উনি করলো কি, তখন যা উনির উপরে জ্ঞানজাম করা শুরু করে দিল। হ্যাঁ জ্ঞানজাম করা যখন শুরু করে দিল, ওই জ্ঞানজাম করা শুরু করার কারণে তখন উনি নামাজ পড়ার পরে ওঠার পর তখন মহামারী যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু হয়ে গেল এই রাজার সাথে। না, এ রাজার সাথে যুদ্ধ যখন শুরু হয়ে গেল, যুদ্ধ শুরু হওয়ার পর মনে করেন যে এর সাথে যুদ্ধ হতে 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 তখন করলো কি, আর যে সৈনিকই মারে ওই সৈনিক করে কি, তখন আর এটা ওই বুজুর্গ আর ছিল গণক, ওই তখন করে কি জীবকো আছে জায়গা, হ্যাঁ হ্যাঁ ওই যেটা কি ওই মানে সুলতান সাহেব ওই হুজুর মারে ফেল দেয়, ওই হুজুর তখনই করে কি হুজুর মারে ফেল দেওয়ার সাথে আরগুলো ওই তাই বারবার ওই মানে পশুরাম রাজার যে লোক মারে ফেল দিল, হ্যাঁ 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 আনে জিপের মধ্যে ফেলে দেয়। ওরে বাপরে। দেওয়ার পরে তখন আর এই জিপের মধ্যে আসলে কিছু কুদরতি মানে জাদুবিদ্যা। জাদুবিদ্যা, এই জাদুবিদ্যা থাকার কারণে এই জায়গা থেকে তখন কিন্তু কিন্তু কলে বেঁচে ওঠায়, এই মরা মানুষ বেঁচে ওঠে। জিন্দা হয়। ওরে। এইরকম বালা আসলো, ওই জিপের মধ্যে বালা আসলো, আমরা দেখছি ছোট, হ্যাঁ ভেতর থেকে এই বালা দিয়ে ওঠা যায়, থাক থাক করে পাওয়া দিয়ে ওঠা যায়। হ্যাঁ তখন এই এই ছাগলটা যখন উঠে উপরে মানে যখনই যাই মারা যায় তখন ওর মধ্যে ফেলে দেয়, ওই পানি খা তখন বইতে ওঠায়। ওরে বাপ রে বাপ। যখনই জিন্দা হয় তখনই ওই পালা দিয়ে ওঠে, উঠে আবার হুজুরের সাথে আবার যুদ্ধে জয়েন হয়। ওই মরা মানুষ আবার জীবিত হয়। আবার জিন্দা অবস্থা আবার তার যুদ্ধ শুরু করে দেয়। ওরে বাপ। এরকম করতে করতে শেষ পর্যন্ত আল্লাহর মহান কুদরতি, আল্লাহ যাই হোক আল্লাহরই কুদরতি, এই যুদ্ধ করতে 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 তখন মনে করেন যে শেষ পর্যায়ে যাওয়া দিয়ে আল্লাহর কুদরতি আল্লাহর সাথে কি পারে? তাই তো পারবে না। তখন এক যাই হোক যে কোনোভাবে আল্লাহর হুকুমে বড় পীর আব্দুল কাদের জেলানি আসছিল, উনির হলো কিন্তু এই সুলতান সাহেব কিন্তু উনির কিন্তু মুরিদ, বড় পীর আব্দুল কাদের জেলানি কিন্তু মুরিদ আছে। ওরে বাপ রে বাপ। উনি হুজুরের কাছে হয়তো প্রার্থনা করলো, হুজুর ওই বড় পীর আব্দুল কাদের জেলানি যাই যে কোনো একটা কুদরতি উনি দিছে দেওয়ার জি পর জি জি। উনি এমন করেছে কি, উনি তার এটা কয়া দিছে যে এইভাবে এই কামটা করো, আল্লাহ পদের জিনিসের এলা কাম করো, কোরআন থেকে তো সব কিছুই জি জি। করার পরে মনে করে তখন আর এই তখন করলে কি আল্লাহর কুদরতি একটা ইয়ে এলো, ওই চিল চিল
ওরে সিল বাপরে এসে করলো কি এক বনের মধ্যে মানে ওই সুলতান সাহেবের যে এই এলাকাটা মনে করেন এই এলাকাটা গোটাল, তখন এতে আসলে হলো আপনার হলো বোরহান 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 গরু কুরবানি করেছিল। হ্যাঁ ওই গরু কুরবানি করার কারণে ওই সেই এক টুকরো গোস্ত, ওই গোস্ত লেগে তখন এই সিল করেছে কি যখন শেষ পর্যায়ে যাওয়া গোস্ত লেগে উড়ে যাওয়ার সময় দ্বীপ করে মধ্যে গোস্তের টুকরোটা ফেলে দেখেছে। ওরে বাপরে তারপর ফেলে দিয়ে যাওয়ার পরে যখন এই মাংসটা ওর মধ্যে ফেলে দিছে, দেওয়ার পর তখন ওর ওই মানে জাদুবিদ্যার কুদরতি শেষ ওরা শেষ হয়ে গেছে একবার। রে আর বাপরে যখনই জাকি মারে তাই তখন কমে যায়, আর ফেলে দেয় বাঁচে না। আর ও, জাকি মানে ফেলে দেয় মারার পরে ওই বাঁচে না, বাঁচে না তখন শেষ হয়। আস্তে আস্তে কমতে 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 শেষ মুহূর্ত যাওয়া দিয়ে তখন যাওয়া দিয়ে আর যত লোক আসলে আর সৈনিক সব মরে শেষ সব মারা মারা যাওয়ার পর সিলেটিভি আসলো। সিলেটিভি শেষ পর্যন্ত যাওয়া দিয়ে শেষে আজাক পর্যন্ত মারে শেষ। সব নিচ্ছন্ন করে দেওয়ার পর সিলেটিভি থাকলো। হ্যাঁ তখন সিলেটিভি তখন যুদ্ধের জন্য মানে প্রস্তুতি নিছে। হ্যাঁ নেওয়ার পর সিলেটিভি পরাজয় হয়, তখন সিলেটিভি ভয়ে ভয়ে তো দৌড় মারছে, ঝাঁপ মারলো। ঝাপ মারলো। মানে ওই সিলেটিভির ঘাটি আছে, এই ঘাট, এই ঘাট। এটাই সেই ঘাট। হ্যাঁ এই ঘাটত যখনই ঝাপ মারলো, হ্যাঁ। ঝাপ মারার সময় তখন হুজুর করে থেকে পাশে পাশে হইতে আশা আসলো। ওই আশা খান ওরে লাঠি লাঠি আশা আশা লাঠিটা ঠিক মারছে। হ্যাঁ ঠিক মারার সময় যাতে ওই আশা খানের মানে এখন আল্লাহ তাআলা জানে, ফুটে গেছে মনে হয়। ওটা ফুটে যাওয়ার পর মনে করে সিলেটিভি একবারে নিচ্ছেন না, আর ভাষা ওটা নেই ওটাও নেই, শিলাদেবী শেষ শেষ। দর্শক বন্ধুরা নতুনভাবে যে এখন শিলাদেবীর ঘাট কি দেখানো হচ্ছে সেটাও কিন্তু অলৌকিক, কারণ এখানেই সে জীবন্ত প্রাণ দিয়েছিল। সেই ঠিক প্রাসাদের পূর্ব পার্শ্বেই করতোয়া নদীর ঘাট, যে ঘাটটি যে দেখুন এখনও রয়েছে। তো যাই হোক, এখন বর্তমান যে 2026 সালেও এমন একটি ঘাট রয়েছে, সেখানে প্রতি বছর এখনও হিন্দুরা সেখানে কিন্তু স্নান করে বা গোসল করেন। সেখানে বলে নাকি প্রতি বছর গোসল করলে সেই মানুষ কোনো দিন বুড়া হবে না বা বয়স হবে না, যে চিরকুমারী থাকবে। এই জন্য তারা কিন্তু সেখানে কিন্তু আজও কিন্তু তারা সেই শিলাদেবীর যে নেউ ঘাট সেখানে কিন্তু গোসল করেন। এখন আপনাদেরকে নিয়ে যাব সেই এখন নতুন ঘাটে, সেটাও অনেক ভৌতিক অলৌকিক এবং সেখানে রয়েছে শ্মশান। চলুন আপনাদেরকে নিয়ে যাব বর্তমান এখন যেখানে হিন্দুরা গোসল করেন সেই জৈবন ঠিক রাখার জন্য। সেখানে গোসল করলেই বলে নাকি বুড়িও ছড়ি হয়ে যায়, বুড়া ছোঁড়া হয়ে যায়। এরকম একটি জায়গাতে আপনাদের এখন নিয়ে যাব। থাকুন, চলুন এখন আপনাদেরকে নিয়ে যাব সেই শিলাদেবীর বাঁধানো ঘাটে। দর্শক বন্ধুরা, বলতে বলতে কিন্তু চলে আসলাম সেই শিলাদেবীর বর্তমান ঘাট। আর এখানেই অনেকেই বলে নাকি গোসল করলেই বলে নাকি কখনো বুড়ো হবে না, বা বুড়ো মানুষও যদি বলে নাকি গোসল করলে সে কখনো মনে করেন যে আর বৃদ্ধ থাকবে না, সে মানে একদম কুমারের মতন হবে। তো এরকম একটি কথা রয়েছে এই ঘাটে। তো এই জন্যই কিন্তু হিন্দু ধর্ম থেকে কিন্তু এখানে কিন্তু গোসল করা হয়।
আর সেই শিলাদেবীর ঘাটে চলে আসছি। আপনারা থাকুন, এখানকার বর্তমান আপডেট আপনাদের জানাবো। তো আমি আপনাদেরকে এই যে দেখুন, আমি যে উঠে আসতেছি, এটা বিশাল ঘাট। মনে করেন যে কমপক্ষে এটা কমপক্ষে 80 ফিট, 70-80 ফিট হবে। এই যে দেখুন, বিশাল বড় একটি ঘাট। আর এই ঘাট বর্তমান এখন যে শিলাদেবীর ঘাট বলে পরিচিত। এর আগে যেটা আমি দেখেছি, সেখানেই কিন্তু ঠিক রাজপ্রাসাদ থেকে গেট থেকে বাড়ালেই কিন্তু সেখানে নদী ছিল। আর সেই আপনার যে জিয়তকুণ্ড জানেন, সেই জিয়তকুণ্ডুর পূর্ব পাশে যে প্রাচীর, সেই প্রাচীরের ধ্যার দিয়ে একদম করতোয়া নদী ছিল। কিন্তু ভাঙতে ভাঙতে অনেক দিন ধরে ভাঙতে ভাঙতে যুগের কালের পরিবর্তনে আজ অনেক ভিতরে পূর্ব দিকে চলে আসছে সেই করতোয়া নদী। আর এখানেই কিন্তু একটা বিশাল ঘাট বেঁধে দেওয়া হয়েছে। এখানেই যখন পূজা মেলা হতো বা হয়, এখনও হয়, শত শত নারী পুরুষ শুধু বাংলাদেশের বিভিন্ন জেলা নয়, পার্শ্ববর্তী দেশ থেকেও তারা কিন্তু আসে এখানে গোসল করার জন্য। আর সেই শিলাদেবীর ঘাট এই সেই ঘাট। এই যে ঘাটে রয়েছে, এটা কি সেই শিলাদেবীর ঘাট? হ্যাঁ, সিলেটের ঘাট। আচ্ছা, এখানে বলে নাকি হিন্দু ধর্ম থেকে অনেকেই মেলা খেলার সময় এখানে বলে এখানে স্নান করে গোসল করে, হ্যাঁ, সত্য? মেলা হয়, চান করে, গোসল করে। আপনাদের আর কিছুদিন পরে মেলা হবে এখানে। মেলা হবে। হ্যাঁ। তা আসলে এখানে কেন গোসল করে? এখানে আপনার একটা নিয়ত, জিঙ্কা আমরা মুসলমান, আমরা জিঙ্কা মুসলিম মসজিদে নামাজ পড়ি, জি জি, এই জন্য ভালো কিছু পাওয়ার আশায় ভালো কিছু পাওয়ার আশায় এখানে ওরা চান করে। স্নান করে। আর এটা বলে বিশাল বড় একটা মহাশ্মশান। হ্যাঁ, বড় তো একটা। এই শ্মশানে আপনি মাছ ধরতেছেন, আপনার ভয় লাগে না? না, এই অভ্যেস হয়ে গেছে। অভ্যাস হয়ে গেছে। আমরা শুনছি অনেক পেতাত্তাও ঘুরে বেড়ায় এখানে, করলে রাত্রে, দিনে না, রাত্রে ঘুরে না? দিনে না। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার ভয় লাগতেছে না? মানে রাত্রে পেতাত্তারা ঘুরে হ্যাঁ, এটা শিওর। এই জায়গা, এমন একটা জায়গা? হ্যাঁ। ওরে বাপরে। আচ্ছা বড় ভাই, এই যে মহাশ্মশান, আমি শুনেছি এই শিলাদেবীর এই ঘাটে দিনে দুপুরে এই যে আত্মা ঘুরে বেড়ায়, এই সম্বন্ধে আপনি কি শুনেছেন বা কি জানেন? ভাই, আমার বাসা এখান থেকে 4-5 কিলোমিটার দূরে অবস্থিত। আর বিশেষ করে এই শিলাদেবীর ঘাট সম্পর্কে অনেক কিছু ঘটনা ঘটে থাকে। এখানে দিনের বেলা মানুষ আসতে ভয় পায়। আর আমার পিছনে দেখছেন বিশ্বের মধ্যে সবচেয়ে বড় মহাশ্মশান। এই মহাশ্মশানে নাকি সন্ধ্যা মানে মাগরিবের আজানের পর থেকে অনেক কান্নাকাটি চিল্লাচিল্লির বলে আওয়াজ পাওয়া যায়। ওরে আমি যে বাবারে। আসছি, হ্যাঁ, আমি আসলে খুবই ভয় পাচ্ছি। এই এখানে হ্যাঁ,
আর এখান তো আপনারও তো একটা অঘটন ঘটেছিল ভাই, সেটা আমি শুনেছিলাম বা হ্যাঁ, এর আগে এসে ফোন, আপনার 3টা মোবাইল এখানে নষ্ট হয়েছে, জি 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 আপনি ভিডিও করতে পারেন নাই, জি জি, ভিডিও করলে থাকে না। ভিডিও করা থাকে না, এই সেই শিলাদেবীর ঘাট। তাহলে আপনি ভাবেন যে তাহলে এখানে কি আছে। মানে ওই জন্য আমি আপনাকে জানলাম যে আপনি অনেক সাহসী আর মানুষ। ভাই আর একটা কথা বলি, যে অরিজিনাল যে শিলাদেবীর ঘাটটি, ঠিক আছে, এটা কিন্তু অরিজিনাল শিলাদেবীর ঘাট না। কেমন কি ওই পাশে আপনার হচ্ছে অরিজিনাল শিলাদেবীর ঘাট, যে পরশুরামের বাসা থেকে, পরশুরামের যে রাজপ্রাসাদ, সেখান থেকে যে 1 নম্বর গেট, হ্যাঁ। জেদকুণ্ডর পাশে সেই শিলাদেবীর ঘাট। যখন কালের পরিবর্তনে যেখানে এই জায়গাগুলি ছিল আগে নদী, করতোয়া নদী, এলা আস্তে 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 ক্লোজ হওয়ার পরে এখানে সে নদী চলে এসেছে। আর বিশেষ করে এখানে প্রতি বছর মেলা অনুষ্ঠিত হয় এখানে। আর বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের লোকেরা এখানে আসে এই শিলাদেবীর ঘাটে। আচ্ছা, এটি এবং এখানে এসে তারা গোসল করে, যে এমন নিয়তকে গোসল করে যে আমি গোসল করলাম, গোসল করার পরে তারা জীবনে বলে বৃদ্ধ হবে না এবং যৌবন তাদের বলে আজীবন ধরে রাখবে। এই নিয়ত করে প্রতি বছর এখানে মেলা হয় এবং এই নদীতেই তারা গোসল করে। আচ্ছা, আমি যদি গোসল করি আমি কি বুড়া হব না? চেষ্টাকে দেখেন, হাই হতে হাই, পারে। এই সেই নদী। এই সেই নদী। তো এই হচ্ছে শিলাদেবীর ঘাট। এখানে দেখুন, এখানে অনেক মরা খড়ি, এখানে অনেক কিছু পড়ে রয়েছে। আর এটা একটি বিশাল বড় ঘাট, যেই ঘাটে এখনও কিন্তু হাজার হাজার লক্ষ মা ভগ্নীগণ তারা কিন্তু স্নান করার জন্য, গোসল করার জন্য আসেন। কারণ এখানে গোসল করলেই তারা কখনোই আর সেই নরকে যাবেন না। কথাই রয়েছে এখানে বলে নাকি গোসল করলেই তারা স্বর্গবাসী হবেন বা ভালো কিছু হবে, এই আশায়। আর এখানকার প্রাণীতে গোসল করলেই বলে নাকি তাদের রূপ জৈবন ঠিক থাকবে, এরকম কিন্তু কথা বা মানুষের মুখে মুখে চালু আছে। আর আমি একদম সেই ঘাটে কিন্তু অবস্থান করতেছি। এটা বিশাল বড় ঘাট, কিন্তু এখন পানি কম থাকলেও এখানে কিন্তু এই বলা হচ্ছে যে উত্তরবঙ্গ বাট বাংলাদেশের ভিতর সবচাইতে বড় শ্মশান। যেমন গয়া কাশীতে যেমন তাদের শেষ তাদের যেই জন্মহারা বা যেটাই বলেন না সেখানে দান করে, সেরকম এখানেও কিন্তু মরা পোড়ানোর পরে তারা কিন্তু শ্রাদ্ধ করার পরে তাদের শেষ যেই হাড্ডি এগুলো নিয়ে এসে বলে নাকি এখানে এই পানিতে ভেসে দেয়। আর এখানে দিলেই বলে নাকি তারা স্বর্গবাসে যাবে, এরকম একটা কিন্তু চালু রয়েছে। আর এটা একটা জীবন্ত জাগ্রত একটা এই শিলাদেবীর ঘাট। এখানে রয়েছে বিশাল বড় একটা, এই যে দেখতে পাচ্ছেন এটা শ্মশান। এই শ্মশানটি নিয়ে কিন্তু অনেকের অনেক কথা রয়েছে। তো এটাই হচ্ছে বগুড়া জেলার সবচাইতে বড় শ্মশান এবং শিলাদেবীর ঘাট। দর্শক বন্ধুরা, লোকে মুখে অনেক কথা শুনেছি এই শিলাদেবীর ঘাট নিয়ে। এখানে বলে নাকি সন্ধ্যা নেমে আসলেই শুরু হয়ে যায় মৃত্যুর খেলা। কারণ এই এমন একটি শ্মশান, এই শ্মশানে কেউ কখনো এসে এখানে আসতে পারে না। আর এখানে শুধু খালি প্রেতাত্মায় ভরপুর। এখানে বলে ভরপুর দুপুরেও বলে নাকি চিৎকার চেঁচামেচি হয়, আর রাত্রে তো একদম মারামারি লেগে যায়। এরকম একটি জায়গা মহাশ্মশান। কিন্তু বড় কথা, এখানে এমন একটি পবিত্র যেই ঘাট বলা হয় শিলাদেবীর ঘাট। আর এখানেই বলে নাকি হিন্দু ধর্মের সবাই এসে স্নান করে, গোসল করে, এবং এখানে গোসল করলেই বলে নাকি অনেক কিছু পাওয়ার আশায়। তো যাই হোক, আমি মোশাররফ হোসেন ইমন একদম সেই শিলাদেবীর ঘাট থেকে দেখানোর চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি, এবং এই ভিডিও থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আরেকটি কোনো এপিসোড ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।